ভাইরা আমার, ইস্তেগফার সকল সমস্যার সমাধান। ইস্তেগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারটা যদি মুখস্থ না পারেন, অন্তত লিখিত ভার্সনটা পড়েন। সাইয়্যিদুল ইস্তেগফারের যে অর্থ, এটার যে মর্ম, বড় হৃদয়গ্রাহী ভাই, বড় মর্মস্পর্শী। ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে, তো তার অন্তর না গলে পারে না। যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ে ধরবে, এটাকে কন্টিনিউয়াসলি করবে, ইস্তেগফার কখনো ছাড়বে না, সবসময় তার মধ্যে ইস্তেগফার অব্যাহত থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজড হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই। তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা দেখায় দিবেন। ইস্তেগফার কিভাবে করবেন ভাই? ইস্তেগফার এমন একটা আমল, এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই। ইস্তেগফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে, আখিরাতের পেরেশানি দূর করবে। দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত, এগুলো রিজিকের অনটন অভাব এগুলা, আর আখিরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনাহ এগুলা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তার সম্পর্কে বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তিনি বলেন, আমি বলেছি আমার জাতিকে তোমরা ইস্তেগফার কাছে ইস্তেগফারটা করতে থাকো। রুটি রুজি নাই, চাকরি নাই, ইনকাম নাই, ব্যবসা খারাপ যাচ্ছে, পেরেশানি হচ্ছে, ইস্তেগফার ধরো। কি হবে? ইন্নাহু কানা গাফফারা। যদি ইস্তেগফার করো, এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যাতে ফসল ভালো হয়, রিজিক ভালো হয়, সেই ব্যবস্থা আল্লাহ করবেন। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই, আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন, সম্পদ দিয়ে শক্তিশালী করবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা প্রসবন দিবেন, ফসল দিবেন, বরকত দিবেন রুজিতে। কিসের মাধ্যমে? ইস্তেগফার। কিসের মাধ্যমে ভাই? ইস্তেগফার। আহা, ইস্তেগফারের আমল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই। এটাও আরবদেরকে আমি দেখেছি, সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেগফার করতে থাকে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে কি? আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমি মাপ চাই, আল্লাহর কাছে আমি তওবা করি, আল্লাহর দিকে আমি ধাবিত হই, আল্লাহর কাছে আমি ফিরে যাই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি বসে আছেন নিরিবিলি, ভাইরা আমার, এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই, এখন আর ফ্রি টাইম নাই, এখন আর আমাদের অবসর টাইম নাই। আস্তাগফিরুল্লাহ কখন বলবো? মোবাইল টিপতে 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 টিপতে, ফেসবুকের নোটিফিকেশন দেখতে দেখতে দেখতে, লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোনো ফুরসত নাই। বাহিরে তো নাই, টয়লেটে গেলেও তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে, ঘুমাইতে গেলেও আমাদের ব্যস্ততা। ও ভাই আমার, অথচ আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমল নামার শূন্য খালি, ফেসবুক টিপাটিপিতে পরিপূর্ণ। আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ? অবসর সময় ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ? নিরিবিলি আছেন, একাকী আছেন, ইস্তেগফার চালায় দেন। 10 সেকেন্ড টাইম পাইছেন, ইস্তেগফার শুরু করে দেন। ডাক্তারের কাছে গেছেন, ওয়েটিং এ আছেন, বসে আছেন, ইস্তেগফার করতে থাকেন। সিরিয়াল আছেন কোন কাজের, ইস্তেগফার করতে থাকেন। ডিউটিতে যাচ্ছেন, গাড়িতে, বাইসাইকেলে, বাইকে, যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেগফার করতে থাকেন। যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তেগফার দিয়ে পরিপূর্ণ করে দেন। ভাইরা আমার, ইস্তেগফার সকল সমস্যার সমাধান। ইস্তেগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারটা যদি মুখস্থ না পারেন, অন্তত লিখিত ভার্সনটা পড়েন। সাইয়্যিদুল ইস্তেগফারের যে অর্থ, এটার যে মর্ম, বড় হৃদয়গ্রাহী ভাই, বড় মর্মস্পর্শী। ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে, তো তার অন্তর না গলে পারে না। আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ আপনি আমার রব, আপনি আমার পালনকর্তা লাগেন। আপনার সাথে আমার এই সম্পর্ক, আমি আপনার গোলাম, আপনি আমার রব, এই সম্পর্কটা আপনার সাথে আছে। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত, ও আল্লাহ আপনি ছাড়া আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব, উপাসনার উপযুক্ত আর কেউ নাই। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আন্ত খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম। দেখেন কিভাবে আল্লাহর সাথে সম্পর্কটার কথা বলা হচ্ছে মুহাব্বতের সাথে। খালাকতানি ওয়া আনা আবদুক, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন,
আর আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু। আল্লাহ আপনার সাথে যে অঙ্গীকার করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আপনি জিজ্ঞেস করেছেন, আলমে আরওয়াহাতে আমরা বলেছি বালা, হ্যাঁ আপনি আমার রব। আপনাকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে আপনার গোলামি করার যে অঙ্গীকার আমরা করেছি, কালিমাতুশ শাহাদা যে আমরা পাঠ করেছি, এই যে আপনার সাথে কৃত অঙ্গীকার, রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর, গোলাম হিসাবে মেনে নেওয়ার পর, আমি আপনার যে গোলামি করার কথা ছিল, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, যতটুকু পারছি আমি সে ওয়াদার উপরে থাকার চেষ্টা করছি আল্লাহ। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত আবুউ লাকা বিনি'মাতিকা আলাই। আল্লাহ আমি স্বীকার করি আপনি আমার প্রতি অনেক নিয়ামত দিয়েছেন, অনেক নিয়ামত দিয়েছেন, এটা আমি স্বীকার করি। ওয়া আবুউ লাকা বিযামবি, আর আমি এও স্বীকার করি যে আল্লাহ অনেক অপরাধ, অনেক পাপ আমার দ্বারা হয়ে গেছে। ফাগফিরলি, অতএব আপনি আমাকে মাফ করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে। ভাইরা আমার, অর্থের দিকে লক্ষ্য করে করে, মর্মটা বুঝে বুঝে একটু সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন। লেখা দেখে দেখে পড়েন, ইউটিউব থেকে দেখে দেখে পড়েন, কিন্তু পড়েন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো বড় ইস্তিগফার। এত বড় ইস্তিগফার পড়তে পারেন না, কোনো পেরেশানি নাই, কোনো অসুবিধা নাই। সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, কত ভুল হয়ে যায়, কত অন্যায় হয়ে যায়। ভাইরা আমার, এটা হলো রিমুভার। ভুল করে কিছু লিখছেন, রিমুভ করে ফেলছেন, শেষ হয়ে গেছে। আপনি ঘন ঘন ইস্তিগফার পড়তে থাকেন, অগণিত ভুল হয়, অগণিত ত্রুটি হয়, বারবার ইস্তিগফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয়। ভাইরা আমার, নিরাপত্তা এনে দেয়। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাজিল করবেন না যদি আপনি থাকেন। আর যদি তারা ইস্তিগফারে রত রাখে, তাহলে গণ আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে। অতএব ভাইরা আমার, ইস্তিগফার বেশি বেশি করতে হবে। 6টা আমল, 6টা জিকির, দোয়া হলো শত শত হাজার দোয়া এবং জিকিরের সান্নিধ্যাসের। দ্বিতীয়টা হলো ইস্তিগফার। চেষ্টা করবো না ইনশাআল্লাহ ইস্তিগফার করার, চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ। আরেকটা ইস্তিগফার হাদিসে বর্ণিত, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও ইস্তিগফার। তাহলে একটা বড় ইস্তিগফার, একটা মিডিয়াম, একটা ছোট, যার যেটা সুবিধা হয় এটা পড়েন। বড়টা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিগফার যেটা হাদিসে বর্ণিত হয়েছে। সাইয়্যিদুল ইস্তিগফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন, বিভিন্ন সময় পাঠ করতেন, রাতে পাঠ করার কথা বলতেন। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে, ওই রাতে, ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। অতএব ভাইরা আমার, সাইয়্যিদুল ইস্তিগফার সবচেয়ে বড়, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো মাঝারি ধরনের। আর সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে 6 আমলের কয়টা গেল? 2টা। প্রথমটা হলো দুরুদ, আর দ্বিতীয়টা হলো ইস্তিগফার। 6টা দোয়া এবং জিকির আছে, যেই দোয়া জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা, সারমর্ম এবং নির্যাস। এই 6টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে, তাহলে কোরআন এবং হাদিসের যত দোয়া এবং জিকির আছে, কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করলো। বলবো সেগুলা। এই 6টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করার আমল এরকম আমল, আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরূদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন, দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন, তো আপনার জন্য যথেষ্ট হবে। আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে, আর কিছু না চাইলেও চলবে। দুরূদ মানে হলো নবীজির জন্য দোয়া করা। ভাই, আল্লাহ তার হাবিবকে রহম করবেন, আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে? নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী? কিন্তু আমরা তার জন্য দোয়া করলে
ওই চান্সে আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করবেন। একবার না, আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন, একবার দুরূদ পাঠ করবেন। মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার আমার জন্য তোমরা দোয়া করলে, আমার প্রতি দুরূদ পাঠ করলে, আল্লাহ তাআলা তোমাদের জীবনে 10 বার 10 জায়গায় 10 টাইমস তোমাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন। আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন। আল্লাহ বাঁচাই দিয়েছেন, একটুর জন্য শেষ হয়ে যান নাই। ওই যে দুরূদ পড়ছেন, আল্লাহ তাআলা রক্ষা করছে, আপনি খবরও নাই। আল্লাহ তাআলা আপনার প্রতি বিশাল একটা দান করছে, আপনি লক্ষ্য করেন নাই। ওই যে দুরূদ পড়ছেন একবার, 10 বার রহমত হবে। এভাবে যত দুরূদ পড়বে সে তত রহমত এবং অনুগ্রহ পাবে। এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার কত অংশ আপনার জন্য রিজার্ভ রাখবো? আমি তো আল্লাহর কাছে অনেক কিছু চাইবো, অনেক কিছু নিবেদন করব, আপনার জন্য যেন আল্লাহ রহমত নাজিল করে, এটাই হলো দুরূদ। এই দুরূদটা আমি কি পরিমাণ রাখবো? 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, অর্ধেক? এরপরে সাহাবী বলছেন, আসলে যদি সবগুলোই করি, উনি এক একটা পার্সেন্টেজ বলছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, তাকে বোঝাচ্ছেন যে আরো বেশি করতে পারলে ভালো হয়। তো সাহাবী বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত বলেন যে, আমার দোয়া যদি সবগুলো আপনার জন্য করি, আমি যদি আর কোনো দোয়া না করি, শুধু আপনার জন্যই দোয়া করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুসংবাদ দিলেন যে, তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না, সব সমস্যা দূর হয়ে যাবে, তোমার কোনো পেরেশানি থাকবে না। ভাইরা আমার, দুরূদের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো পেরেশানি, কোনো সমস্যা দেখা দিয়েছে, আপনি যদি দুরূদ পড়তে থাকেন, কোনো কিছু মনে আসছে না, অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে, ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছি, কি করব? আমি কি, দুরূদ পড়া শুরু করেন। আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা শুরু করে তারা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে স্পষ্টভাবে, একটি নয় বহু হাদিস থেকে প্রমাণিত, যে ব্যক্তি দুরূদটা নিয়মিত পাঠ করবে, সালাত আলা নবীটাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে, সব সময় তার মুখ থেকে সালাত সালাত সালাম চলতে থাকে, এই ব্যক্তির সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সকল পেরেশানি আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। ভাইরা আমার, দুরূদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল, এটা আমরা করি এখন। অনেকে আছেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরূদের, মিলাদের, তখন একটু সালাত আলা নবী যেভাবে করেন। আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজ খবর নাই। দুরূদ বেশি বেশি করে পাঠ করবো তো ইনশাআল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ, সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা নামাজে পড়েন। আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরূদই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, যদি দুরূদের অর্থের মধ্যে, কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে। দুরূদের নামে অনেকগুলো দুরূদ প্রচলিত আছে বিভিন্ন বই পুস্তকে, অমুক দুরূদ পড়লে অমুক এত নেকি হয়, বা অমুক দুরূদ পড়লে এতবার পড়লে ওই বিপদ দূর হয়। এগুলো কোনো হাদিস নির্দেশিত না, এগুলো হয়তো কারো তাজরিবা, অভিজ্ঞতা নির্ভর। কিন্তু হাদিস নির্দেশিত দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থের ভিতরে যদি খারাপ কিছু, শিরকের কিছু না থাকে, নবীকে আবার আল্লাহর পর্যায়ে পৌঁছানোর মতো গোমরাহি যদি না থাকে দুরূদের অর্থের মধ্যে, তাহলে যে কোনো দুরূদই আপনি আল্লাহর কাছে পেশ করতে পারেন। তাহলে 6টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা। তার 1 নম্বর হলো দুরূদের আমল। করব না বেশি বেশি ইনশাআল্লাহ? আমার জীবনে বহুবার এমন হয়েছে, বহুবার এমন বিপদ যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে না। আমি এই আমলটি, এর পাশাপাশি ইস্তেগফারের আমল, যেটা 2 নম্বরে বলবো আমি, এই 2টি আমল কন্টিনিউয়াসলি করে গেছি, হরদম প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে, বাস টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দুরূদ এবং ইস্তেগফার অব্যাহত রাখছি। আল্লাহ তাআলা এমন ভাবে, অলৌকিক ভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে। ভাইরা আমার অভিজ্ঞতার 2 পয়সার কোনো মূল্য নাই। আমার অভিজ্ঞতা কি আসলো না আসলো, এটাতে কিছু আসা যায় নাই। রহমাতুল লিল আলামিন, আল্লাহর রাসূল, আল্লাহর নবী ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাআল্লাহ। অতএব দুরূদের আমল বেশি বেশি করব না ইনশাআল্লাহ। নাম্বার 2, ইস্তেগফার। ইস্তেগফার এটাও বেশি বেশি করতে হবে, দুরূদও বেশি বেশি করতে হবে। দুরূদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ
জুমার রাতে আর জুমার দিনে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত আর জুমার দিন শুক্রবার, এই সময়গুলোতে তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো। এই যে নবীজি বলছেন বেশি বেশি পাঠ করো, তাহলে দুরূদটা বেশি বেশি পাঠ করতে হবে। ঠিক একইভাবে 2 নম্বর যেটা, দ্বিতীয় আমল যেটা ইস্তিগফার, এটাও বেশি বেশি করতে হবে। কারণ ইস্তিগফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমাল ইস্তিগফার ভাষ্য এসেছে, অর্থাৎ নাম্বার 3। এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই, অনেকে হয়তো শুনছেন, আমল করা হয় না। খুব সীমিত সংখ্যক আল্লাহর বান্দার আমলের তৌফিক হয়। সেটা হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা একটা জিকির, আল্লাহ তাআলাকে ডাকা, আহ্বান করা, এটাই জিকির। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলিজু বিয়া যাল জালালি ওয়াল ইকরাম। তোমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটাকে আঁকড়ে ধরো, এটাকে নিয়মিত করো, বেশি বেশি করে বলতে থাকো এটাকে, সব সময় এটাকে মুদাওয়ামাতের সাথে কন্টিনিউয়াসলি এটা বলতে থাকো, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অনেক উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছেন, এটার মাধ্যমে আমাদের লাভটা কি, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়া যাল জালাল মানে হলো হে মহান, মহান বড়ত্বের অধিকারী, হে জালালের অধিকারী, হে জালাল, ওয়াল ইকরাম হে দানশীল। তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয়, আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যেহেতু দানশীল এবং আপনি যদি মহান, অতএব আপনি আমাকে দান করেন। এটা ডাকলেই, আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায়। এই জন্য বেশি বেশি করে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তে হবে। অনেকে হয়তো নতুন শুনেছেন, আজকে থেকে শুরু করে দিবেন ইয়া যাল জালালি, সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালে টাঙ্গায় দেন। বাসা বাড়িতে এমন জায়গায় লিখে রাখেন তাকাইলে নজরে পড়ে, কারণ মোবাইলে আমাদেরকে সবকিছু ভুলাই দেয়, দুনিয়ার ব্যস্ততা সব ভুলাই দেয়। এই জন্য বেশি বেশি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বো। 3টা হয়ে গেল। নাম্বার 4 নম্বর যে দোয়া এবং জিকির করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। এবং ইবনে সাদি রাহিমাহুল্লাহ তিনি 6টা নির্যাস দোয়া এবং জিকির যে বলেছেন, তার 4 নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো সারেন্ডার করা, আল্লাহর কাছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। মানে আল্লাহ ছাড়া কোনো ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই, করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই, আর পাপ থেকে বাঁচানোরও ক্ষমতা কারণ নাই। এই জন্য আমি কেমন যেন আল্লাহর কাছে সারেন্ডার করছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন অবস্থা, কোন সামর্থ্য, এগুলো কারোর কাছে নাই, শুধুমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এই অর্থ বুঝে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খবর দিব, যেটা জান্নাতের ভান্ডার, সওয়াব টওয়াব না, সাধারণ অল্প স্বল্প সওয়াব না, পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব। সাহাবা ইকরাম তো চাইতেনই সেটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা হলো কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভান্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব এই আমলটাও বেশি বেশি করবেন। 4 নম্বর আমল হয়ে গেল। দুরুদের আমল 1, ইস্তিগফারের আমল 2, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 3, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়টা হলো? 4। 5 নম্বর আমল হলো দোয়া ইউনুস। দোয়া ইউনুস জানা আছে তো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাইরা আমার, অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফালায় রেখে একটু আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন, আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন। ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটাই দিলেন, একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন। প্রতিদিন কিছু সময় বসে একটু জিকির করেন, চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন। আপনি উপকৃত হবেন, আপনার কল্ব জিন্দা হবে, আমল নামা সওয়াবে পরিপূর্ণ হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থের দিকে তাকান, কত মর্মস্পর্শী। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো সত্যিকারের মাহবুদ নাই, উপাস্য নাই। সুবহানাক, আপনি পবিত্র, আমি আপনার পবিত্রতা জ্ঞাপন করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তবে আমি সেসব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায় করে আমার নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি বহু।
অতএব আপনি আমাদের প্রতি রহম করেন। এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না। দুনিয়াবী সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রের প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে, মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেনের অভাবে। এটাই দুনিয়ার সিস্টেম বলে। আল্লাহ তাআলা অলৌকিক ভাবে লৌকিক সিস্টেমের ঊর্ধ্বে রেখে আল্লাহ তাআলা তাকে এই বাক্য পাঠ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছেন। এবং আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য, বিরাট বড় আনন্দের সংবাদ। আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। এই বাক্য পাঠ করার পর ইউনূস আলাইহিস সালামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয়, আল্লাহ বলেছেন একইভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে, হক আদায় করে পড়ে, মনের গভীর থেকে পড়ে, মর্ম উপলব্ধি করে পড়ে, নিয়মিত পড়ে, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, ঈমানদারদেরকে আমি রক্ষা করে দেব এভাবে। আরো শুনবেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা আমার ভাই ইউনূস ইবনে মাত্তা যে দোয়া করেছে ওই দোয়াটাকে তোমরা আঁকড়ে ধরবা, যে কোনো বিপদে আপদে মুসিবতে আল্লাহর কাছে চাইবা। ভাইরা আমার, আমরা বিপদ আপদে পড়লে হুজুরদের কাছে চলে যায় দোয়ার জন্য, অনেকে মাজারে চলে যায়, সেখানে মানত করে, টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য। কপাল পোড়া জানে না ও কার গোলাম, ও আরশে আজিমের মালিকের গোলাম, তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে, শুধু ইউজ করলেই হয়, সুইচ দিলেই হয়। কপাল পোড়া জানে না, ডানে বামে গিয়ে নিজের আমল বরবাদ করে, ঈমান বরবাদ করে, তাওহীদ নষ্ট করে। ভাইরা আমার, তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দোয়া ইউনূস পাঠ করব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাইরা আমার, দুনিয়ার মানুষের কাছে আপনি অপরাধী এটা বললে খারাপ লাগে। আপনি একটা অফিসে চাকরি করেন, দুর্নীতি করে চুরি করে ধরা পড়ছেন, বসের কাছে যে মাপ চাইছেন, স্যার ভুল হয়ে গেছে, আর কখনো করব না, লোভে পড়ে করে ফেলছি, বিপদে পড়ছিলাম, টাকা টানছিল স্যার, আর কোনোদিন করব না, মাফ করে দেন স্যার, চাকরিটা রাখেন স্যার। আপনি মাপ চাইলেন, লজ্জিত হলেন, চোখের পানি ফেললেন, পাও ধরে মাপ চাইলেন, ছোট হলেন। এই ছোট হওয়ার পরে আপনার চাকরি যদি টিকেও যায়, বস যদি আপনাকে মাফ করেও দেন, তারপরেও কি আপনার কাছে ভালো লাগবে? না এত বড় একটা অঘটন ঘটলো, ছোট হলেন, সবার সামনে লজ্জিত হলেন, অনুতপ্ত হলেন, ধরা পড়লেন, মাপ চাইতে হইলো, এজন্য আপনার খারাপ লাগবে না? কিরকম খারাপ লাগবে? এত খারাপ লাগে অনেকে সহ্য করতে পারে না, গুনাহের দিকে চলে যায়, আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, এই বেইজ্জতি সহ্য করতে পারে না। ঠিক না ভাই? ঠিক। মানুষের কাছে মাপ চাইলে, মানুষের কাছে ছোট হলে মানুষের কষ্ট হয়। অদ্ভুত। আরশে আজিমের মালিকের কাছে সেজদায় পড়ে চোখের পানি ফেলে যদি স্বীকার করেন, ও মালিক, নামাজ পড়ি নাই, বড় জুলুম করেছি, কাবিরা গুনাহ করেছি, ও মালিক, হারাম জিনিস দেখে ফেলেছি, খারাপ জিনিস শুনে ফেলেছি, পাপ করেছি, অপরাধ করেছি মালিক, জাহান্নামের যে বিবরণ হাদিসে আসছে এটা সহ্য করার ক্ষমতা আমার নাই, আপনি আমাকে মাফ করে দেন। এইভাবে যদি আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে দোয়া করেন, একটু দোয়া করে দেখেন, আল্লাহর শপথ করে বলছি আপনার জীবনে সবচেয়ে আনন্দের মুহূর্ত হবে তখন যেদিন এরকম দোয়া করতে পেরেছেন, চোখের পানি ফেলতে পেরেছেন। দুনিয়ার মানুষের কাছে ছোট হলে মানুষের মনটা সংকীর্ণ হয়, ছোট হয়, মানুষ অপমান বোধ করে, খারাপ লাগে। মালিকের কাছে যদি কেউ মাপ চায়, চোখের পানি ফেলে, ইস্তেগফার করে, ছোট হয়, তাহলে তার অন্তরে আরো আনন্দ অনুভব হয়। সালহাতু সঙ্গে বুদি দিল খরাশ, আজমোদে এক জামানা খাকে বাস। পাথর হয়ে বহুকাল ছিলে ভাই, কিছু কালের জন্য একটু মাটি হও, আসো, একটু মাটি হয়ে দেখো। পাথর হয়ে তুমি যতটা আনন্দিত হয়েছো, পুলকিত হয়েছো, পরিতৃপ্ত হয়েছো, আরশে আজিমের মালিকের শপথ করে বলছি, আল্লাহর কাছে মাটি হয়ে, ছোট হয়ে, তুচ্ছ হয়ে, অপমানিত হয়ে, ক্ষমা চেয়ে, ইস্তেগফার করে তুমি যখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিজে পাপ করেছো এটা স্বীকার যখন করবে,
তখন আল্লাহ তাআলা শুধু মাফ করবেন না, তোমাকে ঈমানের স্বাদ দিবেন, তুমি সাথে সাথে অন্তরে সেটা অনুভব করবা। ভাইরা আমার, আল্লাহর দিকে ধাবিত হব তো ইনশাআল্লাহ? গুনাহের, পাপের, অপরাধের পথ ছেড়ে আসবো তো ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোরআন হাদিসের নির্যাসের 5 নম্বর আমল দোয়া ইউনুস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ভাই ইউনুস আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে এটা পড়ে যেরকম বিপদ থেকে রক্ষা পেয়ে গেছেন, তোমরা আমার ভাই ইউনুস আলাইহিস সালামের দোয়াটা বেশি বেশি পড়বা, ওইটাকে তোমরা আঁকড়ে ধরবা, তোমাদেরকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আমি ঈমানদারদেরকে রক্ষা করব। অতএব ভাইরা আমার, বিপদ আপদে ওই মাজারে দৌড় দিবেন না, হুজুরের কাছে দোয়া চান, এটাতে দোষের কিছু নাই, কিন্তু সবকিছুর আগে আপনি নিজে নিজের মালিকের কাছে চান। আমরা অনেকে দোয়া করি না, কেন করি না? আমরা মনে করি যাই রে, আমি এত গুনাহগার মানুষ, আমার দোয়া কবুল হবে, এই জন্য হুজুরের কাছেই শুধু যায়, যে হুজুর যদি কিছু বলে দেয়। আল্লাহর কাছে ডাইরেক্ট চাইলে যে পাওয়া যাবে, এটা অনেক মুসলমান বিশ্বাস করে না, ভালো করে জানে না। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। ওয়াদা করেছেন আল্লাহ তাআলা। আমার রব কি ওয়াদার খেলাফ করে? আমাদের রব ওয়াদার খেলাফ করে? ইন্নাহু লা ইউখলিফুল মিআদ, তিনি ওয়াদার খেলাফ করেন না। তিনি বলেছেন তোমরা দোয়া করো, হালাল বক্ষণ থাকে, যদি হালাল উপার্জন যদি থাকে, শরীরে যদি হারাম যদি না থাকে, শর্ত আদায় করে দোয়া যদি করেন, দোয়া করে আবার হুলস্থুল যদি না করেন, তাড়াহুড়ো যদি না করেন, দোয়া করে আল্লাহর কাছে দরখাস্ত জমা দিয়ে দেন, দুরূদ পাঠ করেন, শর্ত আদায় করে দোয়া করেন, আপনি যত অপরাধী হন, যত গুনাহগার হন, যত পাপিষ্ঠ হন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আচ্ছা ভাই, আমরা যত খারাপ হই, আপনি নামাজ পড়েন না, আপনি ফিল্ম দেখেন, আপনি হারাম জিনিস দেখেন, আপনি অনেক খারাপ কাজ করেন, গালিগালাজ করেন, মানুষের হক মারেন, যত খারাপ আপনি হন, আপনি ইবলিসের চেয়ে বেশি খারাপ হতে পারবেন? ইবলিসের চেয়ে বেশি খারাপ হওয়ার সুযোগ আছে? খারাপের বাপ সে, তার মতো খারাপ তো আপনি চাইলেও হতে পারবেন না, ঠিক না বে ঠিক? আচ্ছা, এই ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে কখন? এমন সময় যখন আল্লাহ তাকে নির্দেশ করছে সিজদা করো। আদমের সম্মানে সেই নির্দেশ সে লঙ্ঘন করেছে, ডাইরেক্ট আল্লাহর সামনে সরাসরি লঙ্ঘন, সরাসরি বিদ্রোহ। আপনার সামনে আপনার ছেলে, আপনার কর্মচারী, আপনার কাজের লোক ডাইরেক্ট যদি একটা জিনিস বলে পারবো না, কি পরিমাণ মেজাজ আপনার গরম হবে চিন্তা করেন। অথচ আপনিও মানুষ, সেও মানুষ, আর আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, এ হলো সৃষ্টি। সে যুক্তি দেখায়, খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, আমারে আগুন থেকে তৈরি করছেন, তারে মাটি থেকে তৈরি করছেন, আমি কেন তারে সিজদা করব? তর্ক যুক্তি হাজির করে আল্লাহর নির্দেশকে আল্লাহর সামনে লঙ্ঘন করেছে। কত ডেঞ্জারাস সিচুয়েশন বুঝেন, কি পরিমাণ রাগ আল্লাহ রাব্বুল আলামিন হওয়ার কথা। তার তো গুণবাচক নাম শুধু রহমান রহিম না, তার গুণবাচক নাম আছে কি? কাহার, জব্বার। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক নামও তো আছে। তিনি তো প্রচন্ড রকমের কাহারের অধিকারী। তো আল্লাহর সামনে ডাইরেক্ট তার আদেশকে লঙ্ঘন করেছে, হঠকারিতা দেখিয়েছে, অহংকার করেছে, দম্ভ দেখিয়েছে, এত বড় বেয়াদবি করেছে। ওই টাইমে আল্লাহ তাআলা তো রাগ হওয়ার কথা। ওই রাগের সময়, ওই কঠিন সময় ইবলিস যখন আল্লাহ তাকে বললেন, যাও ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে বের হও, তুমি বিতাড়িত, আল্লাহ রাগ হয়ে তাকে জান্নাত থেকে বের করে দিলেন। ভাইরা আমার, এই রকম সময় পর্যন্ত ইবলিস দোয়া করে বসছে। কি দোয়া করছে? রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমাকে সুযোগ দেন, কিয়ামত পর্যন্ত হায়াতটা দেন আমারে, দোয়া করে বসছে। কিন্তু আল্লাহ তাআলা কি করছেন? আল্লাহ বলছেন, তো বড় সাহস তোর, বেটা মাত্র সিজদা করতে বলছেন, করলি না, কমবখত, আবার দোয়া করস? আল্লাহ সেটা বলেন নাই। আল্লাহ কি করছেন? ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে সুযোগ দেয়া হলো। সুবহানাল্লাহ। ইবলিস যদি আল্লাহর রাগ হওয়ার মতো সময়ে, ক্রোধ হওয়ার মতো সময়ে আল্লাহর সামনে আল্লাহর সরাসরি অবাধ্য হয়ে আল্লাহ তাকে বের করে দিচ্ছেন, বিতাড়িত শয়তানকে, ওই টাইমে যদি দোয়া করার পর ইবলিসের দোয়া কবুল হয়, ও মুসলমান, আপনি আল্লাহর গোলাম হিসেবে নিজেকে স্বীকার করেন, আপনি যত পাপিষ্ঠ হন না কেন, আপনার দোয়া কেন কবুল হবে না?
আল্লাহর কাছে দোয়া করবো না ইনশাআল্লাহ? ইবলিসই আমাদেরকে বুঝায়, ফুসলায়, তুই কোন মুখে দোয়া করবি আল্লাহর কাছে? তোর নামাজের ঠিক নাই, তোর ইবাদতের ঠিক নাই, এত আকাম কুকাম করস ফেসবুকে ইউটিউবে, তোর মতো 2 নম্বর একটা মানুষ, কোন মুখে আল্লাহর কাছে দোয়া করবি? থাক, দোয়া করিস না, আমি কেমনে এই মুখ নিয়ে দোয়া করবি? এটা যখন আপনার মনের ভিতরে আসে তখন বুঝবেন যে মিস্টার ইবলিস অ্যাক্টিভ হয়ে গেছে আপনার শরীরে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহর কাছে দোয়া করবেন তো ইনশাআল্লাহ? এই 6টা দোয়া জিকিরের 5 নম্বর দোয়া ইউনুস, অর্থ সহকারে বুঝে বুঝে আল্লাহর কাছে চাইবেন এবং দোয়া করবেন। 6 নম্বর হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো দেখবেন ঘুরে ফিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন পড়তেন। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার দেখবেন। আবার দেখবেন সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি আল্লাহু আকবার 100 বার। আবার এগুলো মাঝে মধ্যে 10 বার, রাতের শোয়ার সময় 33 বার। বিভিন্ন সময় দেখবেন ঘুরে ফিরে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো একটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। কোনোটা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। এত বেশি ফজিলতপূর্ণ জিকির। এই জন্য পুরো কোরআন হাদিসের দোয়া এবং জিকিরের নির্যাসের শেষ এবং 6 নম্বর হলো বেশি বেশি করে দিন রাত 24 ঘন্টা যখন সুযোগ পাবেন, যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে ওটাতে করবেনই, ওর বাইরেও বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি করবো না ইনশাআল্লাহ? আবারও বলছি, পুরো কোরআন হাদিসের দোয়া এবং জিকিরের নির্যাস 6টির একটি হলো, এটি ইবনে সাঈদী রাহিমাহুল্লাহর গবেষণা, তার গবেষণার আলোকে তিনি এটা পেশ করেছেন। এটি আবার কোন হাদিস থেকে নির্যাস বের করে দেওয়া হয়েছে সে নয়, এটা একজন মুফাসসিরের গবেষণা। তিনি বলেছেন কোরআন হাদিসে যত দোয়া বলা হয়েছে সবগুলার মর্ম কথা এর মধ্যে চলে আসে। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনে এইগুলাকে বেশি বেশি করতে বলেছেন। আলিজ্জু, আকফিরু, মান লাজিমা, এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এই জন্য এগুলো বেশি বেশি করে করতে হবে। এই যে শেষেরটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বিভিন্ন জায়গায় করতেন। আবারও বলছি, নাম্বার 1 দুরুদ, নাম্বার 2 ইস্তিগফার, নাম্বার 3 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, নাম্বার 4 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের ভান্ডার এটা, নাম্বার 5 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বিপদ না আসলেও স্বাভাবিক অবস্থায় পড়বেন। নাম্বার 6 সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নিয়মিত করব তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রতিজ্ঞা করতে হবে, নিয়াত করতে হবে, এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলো মাফ করাইয়াই ছাড়বো। রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, যাই করছো বান্দা সব মাফ, সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে। সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢোকার জন্য চেষ্টা করবই করব, এই প্রতিজ্ঞা করা, এটা হলো প্রস্তুতির অংশ। কিভাবে প্রস্তুতি গ্রহণ করলে আমাদের আসন্ন রমাদানকে আমরা সার্থক করতে পারবো? আমরা সাধারণত রমাদানের প্রস্তুতি নেই কিভাবে? যারা মুদি দোকানদার তারা তাদের দোকানে চিনি, বেগুন, যারা শাকসবজির ব্যবসা করেন অথবা যাদের কাছে ফ্রিজ আছে তারা কাঁচা মরিচের দাম বেড়ে যাবে, সবজি কিছু কিছু বেড়ে যাবে, এগুলো সরায় রাখেন। তারপরে যে সমস্ত জিনিসপত্রের দাম বাড়তে পারে, খেজুর, ছোলা, চিনি, এগুলো, তেল, এগুলো সব সরায় রাখেন। কারণ রমাদান আসলে ক্রাইসিস তৈরি হতে পারে, তখন সেগুলো বাইর করে অধিক মুনাফা করবেন। অনেক দোকানদারের রমজানের প্রস্তুতি হলো কিভাবে মানুষকে ঠকায়া টাকা কামাই করবেন সেই বন্দোবস্ত করা, এটা হলো তার রমজানের প্রস্তুতি। আর আমরা যারা ঠিক ঠিক বলতেছি, আমাদের অনেকের রমজানের প্রস্তুতি হলো রমজান আসছে সেজন্য আমরা বেশি বেশি করে ছোলা, চিনি, বেগুন, বেসন, আমাদের খেজুর, যত রকমের তেল ইত্যাদি খাদ্য ভোজ্য পণ্য আছে সেগুলো সব কিনে বাসায় স্তূপ করে ফেলি। কারণ রমজান আসতেছে, আমাদের প্রচুর খাইতে হবে। খাওয়ার মাস আসতেছে, যে মাসে সকালে, আপনার ইফতারে, সাহরিতে, রাতে, তারাবির আগে, তারাবির পরে, নানা সময় আমাদের শুধু খাইতে থাকতে হবে, যেহেতু অনেক বেশি খাওয়া লাগবে। এই জন্য আমাদের রমজান আসলে প্রস্তুতি হয়, এই সমস্ত খাবার আইটেম কিনতে কিনতে আমরা অস্থির থাকি। ঠিক না ঠিক? এই হলো আমাদের রমজানের প্রস্তুতি। অথচ এটা রমজানের আসল প্রস্তুতি না। রমজান তো খাওয়ার মাস না ভাই, রমজান তো ইবাদতের মাস। কিন্তু আমাদের আচরণ দেখে মনে হয় এটা খাবারের মাস আসছে। আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো নাজেহাল তাদের অবস্থা হয়ে যায়, তারা অস্থির এবং ব্যাকুল হয়ে যায় যে কিভাবে বাজার নিয়ন্ত্রণ করবেন। প্রতি বছর বাজারে দেখা যায় ক্রাইসিস সৃষ্টি হয়।
কারণ এত খাওয়া খায় মানুষ যে রমাদানের আগে রীতিমতো আলাদা অতিরিক্ত আমদানি করেও বাজার নিয়ন্ত্রণ করা যায় না, অথচ মানুষ দেশে আগে যেগুলো ছিল রমজানের সেগুলোই আছে, কিন্তু এত পরিমাণ খাই আমরা যে রীতিমতো টান পড়ে যায়, রমাদানের উদ্দেশ্যটাই ব্যাহত হয়। ভাইরা আমার, তো খাবারের প্রস্তুতি নেওয়া, খাদ্য মজুত করা, খাদ্য কেনাকাটা করে স্তূপ দেওয়া, এটা রমাদানের প্রস্তুতি না। রমাদানের আসল প্রস্তুতি কি? আজ আমরা সেরকম কিছু প্রস্তুতির কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। ভাইরা আমার, রমাদানের প্রস্তুতির অংশ হিসেবে আমাদের পূর্বসূরি সোনালী যুগের স্বর্ণ মানব সালাফে সালেহীন তারা রমাদানের 6 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন, যে রমাদান আসছে, আমাকে ইবাদতবন্দি করতে হবে। মানসিক প্রস্তুতি নিতেন, অপেক্ষা করতেন, প্রহর গুনতেন, ক্ষণ গণনা শুরু করতেন, দিন গণনা শুরু করতেন, যে কখন রমাদান আসবে আর কখন আমরা ইবাদতবন্দি করব। আর আমাদের অবস্থা হলো আমরা অপেক্ষায় থাকি যে চাঁদ উঠলে শুরু করব, চাঁদ দেখা গেলে তখন এবার আমরা কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ইবাদতবন্দি শুরু করব। ভাইরা আমার, দাঁড়ায় থাকা একজন মানুষ দ্রুততার সাথে হঠাৎ করে খুব জোরে দৌড় দেওয়া শুরু করতে পারে না। দাঁড়ানো থেকে আগে হাঁটা শুরু করে, এরপর একটু গতি বাড়ায়, তারপরে অনেক স্পিড মানুষ দেয়। একটা গাড়ি যখন দাঁড়ানো থাকে, ওই দাঁড়ানো গাড়িটাকে হঠাৎ করে 100 মাইল স্পিডে চালানো যায় না। আগে 10, 20, 30 স্পিডে চালাইতে হয়, এরপর আস্তে আস্তে উঠাইতে উঠাইতে 100, 150 পর্যন্ত উঠাইতে পারে। আপনি দাঁড়িয়ে আছেন, ইবাদতবন্দি করছেন না, অপেক্ষা করছেন রমাদান আসবে, তখন আপনি দিবেন দৌড়, একেবারে আমল করে শেষ করে ফেলবেন। যারা রমজানের চাঁদ উঠার জন্য অপেক্ষা করে, যে চাঁদ উঠলে কোরআন তেলাওয়াত শুরু করব, চাঁদ উঠলে জিকির আজকার শুরু করব, চাঁদ উঠলে দোয়া দরুদ শুরু করব, রোজা শুরু করব, নফল নামাজ শুরু করব, দান সাদেকা শুরু করব, এদের বেশিরভাগ মানুষের অবস্থা হলো রমজান দেখতে দেখতে চলে যায়, তার ইবাদত আর করা হয় না। এই জন্য রমজানের আগে থেকেই যে আমলগুলো আপনি রমাদানে করবেন তার রিহার্সেল করতে হয়, প্রস্তুতি নিতে হয়। তো যে প্রস্তুতিগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে, ইবাদত বন্দিগি দিয়ে সাজাতে পারি, আমরা সমৃদ্ধ করতে পারি, এবং যেই রমাদানটা আমার জীবনে যতগুলো রমজান আসছে তার মধ্যে এটা একটা স্পেশাল রমাদান হবে, এই রমজানকে আমি অন্য রমজান থেকে পার্থক্য করতে পারবো, এই রমাদান আমার জন্য অনেক তৃপ্তিদায়ক হবে, এই রমাদান যাওয়ার পরে আমার মনে হবে যে আলহামদুলিল্লাহ এই বছর আমি আল্লাহকে মন ভরে প্রাণ ভরে ইবাদত করতে পেরেছি, তাকওয়া চর্চা করতে পেরেছি, আমার ভালো লাগা কাজ করবে, আমার দিল গাওয়াহ এবং সাক্ষ্য দিবে। সেই রকম রমাদান কাটাতে হলে আপনাকে রমাদানের আগে থেকে অনেকগুলো প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নম্বর 1 নম্বর প্রস্তুতি হলো আমাদের রমাদানের আগ পর্যন্ত, এই যে গত রমজান থেকে এই রমাদান পর্যন্ত বা জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত পাপাচার আমরা করেছি, যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, রমজানে ইবাদত বন্দিগির প্রস্তুতির অংশ হিসেবে সেই গুনাহ এবং পাপাচারগুলো থেকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, বলতে হবে মাবুদ আমি যে অপরাধী, আমি যে পাপিষ্ঠ, কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, তোমার কাঠগড়ার আসামি আমার নামে বহু মামলা হয়ে আছে। এত অপরাধ করার পর রমাদানে যখন আল্লাহ তাআলা রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, বহুবিধ কল্যাণ তার বান্দাদেরকে দিবেন, পাপিষ্ঠরা তো সাধারণত আল্লাহর এই রহমতগুলো থেকে বঞ্চিত হয়। তো আল্লাহ আমার গুনাহ খাতাগুলো যেগুলো আগে ছিল সেগুলো সব মাফ করে আমার রমাদানে তোমার যে রহমত বরকত নাজিল হবে সেটার জন্য আমাকে একটু উপযোগী করে দাও, আমি যেন পাপিষ্ঠ হয়ে তোমার রহমত থেকে বঞ্চিত না হই। এখন থেকে সেই দোয়া করা, সেই চোখের পানি ফেলা, ইস্তেগফার করা, এটা রমজানের প্রস্তুতির অংশ। মক্কার ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তার কাছে কিছু যুবক, সৌদিয়ান কিছু যুবক একবার যে বললেন যে আমরা প্রতি বছর রমজান আসার আগেই প্রস্তুতি নেই মানসিকভাবে, যে আমরা এবার রমাদানে অনেক ইবাদত বন্দি করব, কোরআনটা খতম দিব, 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত আমরা ছাড়বো না, রমজান আসলে আমরা অনেক ভালো ভালো কাজ করব, আমরা এগুলো পরিকল্পনা করি। কিন্তু দুঃখের বিষয় হলো দেখতে দেখতে রমজানটা চলে যায়, শেষের দিকে আফসোস হয় এবং একটু খারাপ লাগা কাজ করে, এবং দিন শেষে রমাদান পার হয়ে যায় এবং আমরা আবার অপেক্ষা থাকি, ঠিক আছে তাহলে পরের বছর করব। এভাবে রমজানে আর ইবাদতের তৌফিক হয় না। এত চেষ্টা করি, এত নিয়ত করি, কিন্তু আসলে না, ওই কোরআনটাও ভালো করে খতম দিতে পারি, খতম দিলেও কোন রকম খতম হয়, সুন্দর করে পড়া হয় না, ধীরস্থিরতার সাথে তেলাওয়াত করা হয় না, নামাজটা ঠিক মতো পড়া হয় না, কোনো ভাগ দিয়া তারাবি মিস হয়ে যায়, আমার গুনাহ হয়ে যায়। আমি ভালো থাকতে চাই কিন্তু রমাদান ইবাদত করার তৌফিকটা হয় না। কেনই অবস্থা হয় আপনি আমাদেরকে একটু নসিহত করেন। তখন শেখ সুদাইস হাফিজাহুল্লাহ তিনি
তাদেরকে বলেছিলেন যে আমার মনে হয় রমজান যখন শুরু হয়, আল্লাহর অবারিত রহমত যখন ঢেকে ফেলে ইমানদারদেরকে, যারা নিজের পাপাচারে, নিজের কৃতকর্মে, নিজের অপরাধে, নিজের গুনাহের কারণে আল্লাহর রহমত থেকে বহু দূরে সরে গেছে, তারা আল্লাহর রহমতের উপযুক্ততা হারিয়ে ফেলেছে। সেই উপযুক্ততা হারিয়ে ফেলার কারণেই আমরা অনেকেই ইবাদত করতে চাই, কিন্তু বেটে বলে হয় না। আমরা অনেক চিন্তা করি, অনেক কিছু করব, কিন্তু হয়ে ওঠে না, রমজানটা চলে যায়, কপাল পোড়া হয়ে যায়। রমজানে যদি ইবাদত করতে না পারেন তো এটা শুধু শখের ব্যাপার না, রমজানে ইবাদত করতে না পারলে তো স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরিলের বদদুয়ার ভাগীদার হবেন। বাউদামান আদরাকা রমাদান ফালাম ইগফারলাহ ওয়ালাম ইগফারলাহ, যে ব্যক্তি রমজান পেল অথচ তার রমজানের গুনাহ খাতাগুলোকে মাফ করাইতে পারলো না, আল্লাহর রহমতের ভাগীদার হতে পারলো না, এ তো কপাল পোড়া, এ ধ্বংস অনিবার্য। তাহলে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই, ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। রমাদানে কত মানুষকে আল্লাহ মাফ করেন, আমি কপাল পোড়ার মতো সেই জায়গায় দাঁড়ায় আছি। আগে যা ছিলাম রমজানও তাই, একটু রোজা রাখলাম, একটু ইফতার করলাম, একটু সাহারি খেলাম, একটু তারাবি টুকটাক পড়লাম, বাস এ হলো আমার রমজান। রমজান চলে যায়, আমার চোখের পানি আসে না, আমার দোয়া আসে না, আমার কান্নাকাটি আসে না, আমার ক্ষমা প্রার্থনা আসে না, আমার তওবা আসে না, আমার ইস্তিগফার আসে না, আমার জীবনটা পরিবর্তন হয় না, আমার সংশোধন হয় না, আমার আত্মশুদ্ধি হয় না, আমি কপাল মতো পোড়ার মতো পড়ে থাকি। এর অন্যতম প্রধান কারণ হলো যে আমি সারা বছর পাপাচার করে আল্লাহর রহমত থেকে এত দূরে সরে গেছি যে রমাদানের আল্লাহর এই রহমতের উপযুক্ততা আমার হারিয়ে ফেলেছি। এই জন্য শেখ সুদেশ তাদেরকে বলেছিলেন, আমার মনে হয় আমাদের গুনাহ এবং পাপাচারের কারণে আল্লাহর রহমতের উপযুক্ততা আমরা নষ্ট করে ফেলেছি। এই জন্য রমজান আসার আগে প্রস্তুতি হিসাবে আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করে আগের সব গুনাহগুলো মাপ চেয়ে নেই যে আল্লাহ রমজানের রহমতের উপযুক্ত হওয়ার জন্য আমার পূর্বের সব গুনাহ মাফ করে দেন, আমার হালখাতা করে দেন। আমরা যেরকম দোকানদারদের কাছে পুরাতন বাকি সমস্ত টাকা পরিশোধ করে হালখাতা করলে নতুন করে আবার অনেক বাকি দেয় আমাদেরকে, আর আগের টাকা পরিশোধ না করলে নতুন বাকি দেয় না, তো আল্লাহর কাছে আগের গুনাহগুলো মাফ করে নিতে পারলে, মাফ করায় নিতে পারলে নতুন করে রহমতের উপযুক্ততা তৈরি হয়। এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসেবে প্রথম প্রস্তুতির কথা বলেছি, আল্লাহর কাছে আসুন, নিজের কৃত পেছনের সমস্ত গুনাহ, সমস্ত খাতা, সমস্ত ভুল, সমস্ত বিচ্যুতি, সমস্ত ত্রুটি, সমস্ত পাপাচার, সমস্ত জুলুম, যত অন্যায় করেছি, চোখের গুনাহ করেছি, মুখের গুনাহ করেছি, মোবাইলে গুনাহ করেছি, ফেসবুক, ইউটিউব, মোবাইল করেছি, যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাই এবং দোয়া করি, আল্লাহ তুমি সব গুনাহগুলো মাফ করো, তুমি আহকামুল হাকিমিন, তুমি গফুরুর রহিম, তুমি সবকিছু করতে পারো। রমজান আসছে, প্রতিবারই আমার রমজান দেখতে দেখতে চলে যায়, ইবাদত করতে পারি না, এবার আমি তোমার রহমত পেতে চাই মাবুদ, এই জন্য তুমি আমাকে মাফ করে দাও। এই জন্য প্রথম প্রস্তুতি হলো আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নিজের গুনাহগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে রমজানের জন্য রহমতের অপেক্ষা করা চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, আমরা যারা আছি, যারা শুনছি, আল্লাহ আমাদের সবাইকে আপনি রমাদান আসার আগে আগে আমাদের গুনাহগুলোকে মাফ করে আপনার রহমত থেকে দূরে সরার মতো যে সমস্ত অপরাধ করে বসে আছি, আল্লাহ সেগুলো থেকে আমাদের ফিরে আসার তৌফিক দেন এবং আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ভাইরা আমার, তাহলে এক নম্বর প্রস্তুতির কথা বললাম, রমজানের প্রস্তুতির অংশ হিসাবে সকল গুনাহ খাতা থেকে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিজের প্রোফাইলটাকে ক্লিন করে ফেলবো, সব পরিচ্ছন্ন করে ফেলবো, নতুন করে হালখাতা করে রমজানের জন্য শুরু করতে পারি। তাহলে দেখবেন ইবাদতের স্বাদ পাওয়া যাচ্ছে, ইবাদতের তৃপ্তি পাওয়া যাচ্ছে, ইবাদত করতে ভালো লাগা কাজ করছে। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। দ্বিতীয় যে করণীয় আছে রমজানের প্রস্তুতির অংশ হিসাবে, সেটা হলো রমজান মাসের যে ফজিলত এবং মর্যাদা আছে, রমজান মাসের রোজার যে মাসলা মাসাইল আছে, এগুলো এখন থেকে শেখা শুরু করতে হবে। তাহলে মানসিকভাবে আপনি প্রস্তুতি নিতে পারবেন যে রমজান আসছে। আপনি রমজান শুরু হওয়ার পরে যদি এবার মাসলা শেখা শুরু করেন, তো শিখতে শিখতেই তো আপনার কয়েকদিন চলে যাবে, একটা মাস দেখতে দেখতে চলে যায়। এই জন্য রমজানের প্রস্তুতির অংশ হিসাবে এখন থেকে রমজানের কি মর্যাদা, রোজার কি মর্যাদা, মানুষকে ইফতার করালে কি লাভ, রমজান মাসে গুনাহ থেকে বেঁচে থাকার অপরিহার্যতা কি রয়েছে, রোজা রেখে যদি আমি গুনাহ করি তাহলে রোজার কোনো লাভ নেই, উপাস থাকার মতো, এগুলো আগে থেকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। রমজানের ফাজাইল এবং মাসাইল, রমজানের তাৎপর্য, মাহাত্ম্য, মর্যাদা কি, সেগুলো জানবো এখন থেকে, এবং করণীয় কি সেগুলো আমরা ঠিক করব। আমাদের একটা বক্তব্য ইউটিউবে আছে, রমজানের 27টি স্পেশাল আমল, বিশেষ আমল, এগুলো রমাদানের জন্য স্পেশাল।
এই 27টি আমল প্রিন্ট করে বা হাতে কলমে কাগজে লিখে আপনি কোথাও টাঙায় রাখেন। এখন থেকে দেখা শুরু করেন যে 27টা আমলের সবগুলো আমি পুরো মাসব্যাপী করব, কোনটা আমি বাদ দিব না। এখন থেকে প্রস্তুতি নেন। আপনি রমজানের পরে যদি জানতে শুরু করেন তো জানতে জানতেই তো 1 সপ্তাহ চলে যাবে, আর মানতে মানতে আরেক সপ্তাহ চলে যাবে, আপনি ইবাদত করে শান্তি পাবেন না। এই জন্য এখন থেকে রমাদানের মাসাইলগুলো, মাসলা মাসাইলগুলো, ফজিলতগুলো জানা শুরু করেন। ভাইরা আমার, যত ইবাদত আছে ইসলামে, আমার ক্ষুদ্র জ্ঞানে রমাদান এবং সিয়াম, রমজান মাস এবং সিয়াম রোজা সম্পর্কে যত ফজিলত, যত মর্যাদা, যত মাহাত্ম্যের কথা আসছে, এত মাহাত্ম্যের কথা এতগুলো হাদিসে অন্য কোন আমলের ব্যাপার আর বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই। এই জন্য রমাদান আসছে ভাই, জীবনে আরেকটি রমাদান আমি পাবো কোনো গ্যারান্টি নাই। কত মানুষ গত রমজানে ছিলেন, এই রমজানে তারা কবরের বাসী হয়ে গেছে। এই জন্য এই রমজানটা যেন সঠিকভাবে কাটাতে পারি, সেজন্য আগে থেকে, এখন থেকে রমজানের মাসনা মাসাইল জানবেন, সেরকম বই কিনবেন, রমজানের উপযোগী বই পুস্তক কিনবেন এবং ওইরকম ওয়াজগুলো শুনবেন, আলেমদের কাছে বসবেন, মসজিদে মসজিদে আলোচনা শুরু হবে, রমজানের প্রস্তুতি শুরু হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের প্রতিজ্ঞা করতে হবে, নিয়াত করতে হবে, এইবারের রমজানে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলো মাফ করাইয়াই ছাড়বো। প্রত্যেক দিন ভাইরা আমার, রমজানের প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যাই করছো বান্দা সব মাফ, সাধারণ ক্ষমা ঘোষণা করেন কিছু মানুষকে। সেই সৌভাগ্যবান মানুষগুলোর কাতারে আমি ঢোকার জন্য চেষ্টা করবই করব। এই প্রতিজ্ঞা করা, এটা হলো প্রস্তুতির অংশ, যে এইবারের রমজানকে আমি আর হেলায় হারাতে দেব না, আমি এবার রমজানে আমার গুনাহ মাফ করাইয়াই ছাড়বো। এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে ইনশাআল্লাহ। প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ, যে যেই কোনো কিছুর বিনিময় হোক আল্লাহর কাছ থেকে ক্ষমা আমি আদায় করেই ছাড়বো, আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েই ছাড়বো। এখন আপনি বলতে পারেন যে ক্ষমা যে আমি পেয়েছি তার গ্যারান্টি কি, কিভাবে নিশ্চিত হব? ভাইরা আমার, কোন সালাফ বলেছেন আমাদের দোয়া কোনটা আল্লাহর কাছে কবুল হয়েছে আর কোনটা কবুল হয়নি নিশ্চিত হওয়ার কোনো উপায় আছে কিনা। তো তারা বলেছেন যে যেই দোয়ার পর, যে কান্নাকাটির পর, যে প্রার্থনার পর, যে মুনাজাতের পর আপনার মানসিক প্রশান্তি অনুভব হয়, আপনার মনের মধ্যে এক ধরনের সুখ অনুভব হয়, তৃপ্তি অনুভব হয়, আপনার প্রশান্তির এক বাতাস বয়ে যায়, খুব ভালো লাগা কাজ করে যে আমি দোয়া করেছি, আল্লাহর কাছে চোখের পানি ফেলেছি, কান্নাকাটি করেছি, ভালো করে মনোযোগী দোয়া করতে পেরেছি। এরকম যদি তৃপ্তি অনুভব হয় তাহলে সুধারণা করতে পারেন যে আল্লাহ আপনার দোয়াটা কবুল করেছেন। তাহলে রমাদানের প্রস্তুতির অংশ হিসেবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত এবারের রমজানে আদায় করেই ছাড়বো, এই প্রতিজ্ঞা এখন থেকে করতে হবে। সাধারণ নিয়ত না, প্রতিজ্ঞা, পাক্কা নিয়ত করতে হবে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ যে আমি আল্লাহর কাছ থেকে আমার গুনাহগুলোকে মাফ করাইয়াই ছাড়বো। যত ত্যাগ করা লাগে, যত স্যাক্রিফাইস করা লাগে করবো, তারপর আমি মাফ করাই ছাড়বো ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, 4 নম্বর যে করণীয় আছে আমাদের রমজানের প্রস্তুতির অংশ হিসাবে, সেটা হলো যদি কারোর আগের রমজানের, গত বছরের রমজানের রোজা বাকি থাকে, হতে পারে কেউ অসুস্থ ছিলেন, এত বেশি অসুস্থ হয়ে পড়ছেন যে রোজা রাখতে পারেন নাই, ভাঙতি পড়ছে, অথবা মা বোনদের মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে, সফরের কারণে রোজা ভাঙতি পড়ে থাকতে পারে। এই ভাঙতি রোজাগুলো এই বছরের রমজানের আগে আগে রেখে দিতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাঙতি রোজাগুলো পরবর্তী রমজানের আগে আগে রেখে ফেলতেন। এই জন্য রমজানের রোজার প্রস্তুতির অংশ হিসাবে আগের কোনো ভাঙতি বা কাজা রোজা থাকলে এই রমজানের আগে আগে সেগুলো রেখে ফেলা উচিত এবং উত্তম। এটা রমজানের 4র্থ প্রস্তুতি। 5 নম্বর প্রস্তুতি হলো নিজের অন্তরকে শিরক এবং হিংসা থেকে মুক্ত করা। আল্লাহর সাথে কোনো কাউকে, সেটা কোনো মাজারে শায়িত ব্যক্তি হোক, কোনো জীবিত ব্যক্তি হোক, কোনো কাউকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। এই শিরক করা থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে, তাওহীদটাকে স্ট্রং করতে হবে এবং নিজের অন্তরকে হিংসা, বিদ্বেষ, শত্রুতা এগুলো থেকে পরিচ্ছন্ন করতে হবে। আপনি যদি এগুলো থেকে পরিচ্ছন্ন করেন, এগুলো থেকে পরিষ্কার করেন অন্তরকে, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা প্রতিদিন যে বহু মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, আপনি আশা করতে পারেন যে আপনি সাধারণ ক্ষমার আওতায় পড়বেন।
কারণ হাদিস থেকে আমরা জানি যে যারা শিরকের মধ্যে থাকে, যাদের অন্তরে মানুষের প্রতি হিংসা থাকে, শত্রুতা থাকে, তারা আল্লাহর সাধারণ ক্ষমা থেকে মাহরুম এবং বঞ্চিত থাকে। অতএব আল্লাহর সাধারণ ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য নিজেদের অন্তরকে এই সমস্ত গুনাহ থেকে, বিশেষ করে শিরক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন হতে হবে। এটা হবে রমজানের প্রস্তুতির অংশ। রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন অগণিত মানুষকে মাফ করে দিবেন, বহু মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যেহেতু বহু মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তো আমি তাদের মধ্যে যেন থাকি, সেজন্য আমি আমার অন্তরকে হিংসা এবং শিরক থেকে পরিচ্ছন্ন করব। 6 নম্বর প্রস্তুতি হলো বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যম এবং আমাদের মোবাইল ফোনগুলো নিয়ন্ত্রণ করে ফেলতে হবে, যেগুলো আমাদের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি করে। অনেকেই আছি যে সোশ্যাল মিডিয়ার আসক্তিতে আমরা এরকম ভয়াবহ একটা পর্যায়ে, যে আমাদের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো আমাদের এই ফেসবুকের নেশা, টিকটকের নেশা, ইউটিউবের নেশা, মোবাইলের নেশা, গেমসের নেশা। অন্তত রমজান মাস উপলক্ষে আমরা আমাদের এই সমস্ত বিষয়গুলো থেকে যদি বেরিয়ে আসতে পারি, এটা হবে সবচেয়ে বড় কার্যকর পদক্ষেপ, সবচেয়ে বড় প্রস্তুতি, সবচেয়ে বাস্তবসম্মত প্রস্তুতি। যদি আপনার হিম্মত থাকে, শুনেন, নেক আমল করার জন্য কিছু বুকের বল লাগে, মেরুদণ্ড লাগে, এগুলো সবাই পারে না। এগুলোর জন্য সৎ সাহস লাগে। ইমানদার যুবক, আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে, হেয়ালিপনায়, হেলায় পেলায়, যা খুশি তা করে জীবনটা পার করে ফেলছি, এই মোবাইল স্ক্রিনের পিছনে আমার পুরো জীবনটা বরবাদ করে ফেলছি, আর কত? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহর স্মরণে অন্তর বিগলিত হওয়ার মতো সময় কি ইমানদারদের এখনো আসেনি? যুবক ভাই আমার, সালহাতু সঙ্গে বুদি দিল খারাস, আজ মুদে এক জামানা খাকে বাস। বহু বছর তো পাথর হয়েছিলে। আসুন এই রমাদানটা একটু মাটি হয়ে দেখি, একটু চোখের পানি ফেলে দেখি, একটু কান্নাকাটি করে দেখি। সোশ্যাল মিডিয়ার মজা তো বহু লুটেছেন, এবার আসন্ন রমাদানকে কেন্দ্র করে আসুন সোশ্যাল মিডিয়া থেকে নিজের আইডি, নিজের প্রোফাইলটাকে ডিঅ্যাক্টিভ করে ফেলান। 1 মাসের জন্য, মরে যাবেন না, একটু কষ্ট হবে, বন্ধু বান্ধবের সাথে বিচ্ছিন্ন হয়ে যাবেন, কিচ্ছু আসবে যাবে না। আমি আল্লাহর শপথ করে বলতে পারি, যদি সৎ সাহস করে এগুলো ডিলিট করে ফেলতে পারেন, পুরো অ্যাপ আইডি যদি ডিঅ্যাক্টিভ করে ফেলতে পারেন, অ্যাক্টিভিটি যদি বন্ধ করে ফেলতে পারেন, 1টা মাসের জন্য যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নিজেকে, দেখবেন মাস শেষে আপনার অবর্ণনীয় এক তৃপ্তি এবং ভালো লাগা কাজ করছে। এই জন্য সৎ সাহস করতে হয়, হিম্মত করতে হয় যে আসন্ন রমাদানে আমার ইবাদতে বড় বাধা হলো আমার এই ফোনের নেশা, মোবাইল টিপাটিপির নেশা, সো আমি এটা থেকে বেরিয়ে আসব। আমরা যদি সৎ সাহস করি, হিম্মত করি, নিয়ত করি যে আমি এই রমাদানটাকে ইবাদতে কাটাবার প্রয়োজনে আমি কোরআন তেলাওয়াত করব, আমি বই পুস্তক পড়বো, আমি সুন্দর করে নামাজটা পড়বো, আমি আমার অন্যান্য কাজকাম করব, স্টুডেন্ট হলে পড়ালেখা করব, অন্যান্য কাজকাম করব, এর বাইরে আমি আমার সময়ের অপচয় থেকে বাঁচার জন্য আমি এই অপারেশন করব, নিজের প্রতি নিজে এই শক্ত এবং কঠিন অভিযান পরিচালনা করব। যদি আমরা নিয়ত করি, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই নিয়ত করার মতো সৎ সাহস দান করুন। আমি সেই যুবক দেখার সৌভাগ্য অর্জন করেছি, যেই যুবক রমাদানের শুরুতেই মোবাইল থেকে এরকম অ্যাপ ডিলিট করে ফেলে দেয়, ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করে। ভাইরা আমার, বন্ধু বান্ধব অনেক কথা বলবে, হাসাহাসি করবে, কিয়ামতের ময়দানে এই হাসাহাসি করা মানুষগুলো আপনার কোনো কাজে আসবে না। আপনার আল্লাহর সামনে আপনাকে জবাবদিহি করতে হবে। রমাদান পেয়ে ইবাদত করতে পারলেন না, জবাবদিহি করা লাগবে। সো আমরা আমাদের ইবাদতে যে সমস্ত বাধা বিপত্তি আছে, সেগুলো বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং মোবাইল নিয়ন্ত্রণ করব ইনশাআল্লাহ, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। 7 নম্বর প্রস্তুতি হলো, গত বছর, তার আগের বছর রমজানে আমি ইবাদত কেন করতে পারি না, কি কি সমস্যা ছিল। আমার অমুক দোস্তটা, ওর কারণে তারাবিটা পড়া হয় না, কারণ ও ওই টাইমে ফোন দেয়, আড্ডা মারতে বলে, অথবা তমুক কারণে আমার পড়ালেখাটা হয় না, অমুক নেশার কারণে হয় না। কি কারণে হয় না, প্রত্যেকেরটা আলাদা আলাদা। আমার গত রমজানে আমি কোরআনটা পুরো ভালো করে সুন্দর করে খতম দিতে পারি নাই কেন? শুরু তো করছিলাম কিন্তু শেষ করতে পারি নাই কেন? আমার গত রমজানে যে তারাবি কয়েকদিন মিস হয়েছিল, সেটা কেন মিস হয়েছিল? আমার গত রমজানে যে ভালো কাজগুলোর পরিকল্পনা ছিল, সেগুলো কেন হয় নাই? সেই বিষয়গুলো আমাদের চিহ্নিত করতে হবে, খুঁজে বের করতে হবে। বের করে
এইবারের রমাদানে যেন সেগুলো রিপিট না হয়, সেগুলো যেন আর পুনরায় দেখা না দেয়, আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে এবং প্ল্যান করতে হবে যে আমার গত রমজানে কি সমস্যা ছিল, ও শেষের দশকে যে আল্লাহ লাইলাতুল কদর রেখেছেন ওই দশকটাতে আমার ঈদের কেনাকাটার কারণে আমি এগুলো করতে পারি নাই, তাহলে এবছর ঈদের ঝামেলা আমি আগেই সেরে ফেলবো। আমি বাড়ি যাওয়ার নাম করে যাইতে একদিন, আসতে যাইতে একদিন, পথে একদিন, যাওয়ার পরে আবার শরীরকে ফ্রেশ করতে আরেক দিন, আমার শেষের 27তম রাত, আমার 28তম রাত, শেষের রাতগুলো ইবাদত করতে পারি নাই, মার্কেটে ঘুরছি, শপিং মলে ঘুরছি, আমার জিন্দেগি বরবাদ করছি। তাহলে গত বছর আমার ইবাদতের ক্ষেত্রে যেগুলো বাধা ছিল, যেগুলো কাঁটা ছিল, এই বছর সেগুলোকে আগে থেকে দূর করার পরিকল্পনা করতে হবে। এটা হলো রমজানের প্রস্তুতি। কথা বুঝেন নাই? মা বোনরা ইফতার বানাইতে বানাইতে ইফতারের আগে দোয়া কবুল হয়, মূল্যবান সময়টা নষ্ট করে ফেলছেন, পারেন নাই। তো এই বছর পরিকল্পনা করেন যে আগে থেকে যেই জিনিসগুলো তৈরি করে রাখা সম্ভব, যতটুকু গোছায় রাখা সম্ভব সেগুলো গোছায় রাখবো। আর পরিবারের সদস্যদেরকে নিয়ে বসেন, এবার আমরা সবাই একটু ভালো করে ইবাদত করতে চাই, হেয়ালিপনা করতে চাই না। আমরা রমাদান খেয়ে পরে কাটানোর জন্য আল্লাহ দেন না, ইবাদতের জন্য দিয়েছেন। এই রমাদানের মূল্য এত বেশি যে এই রমাদান চলে যাচ্ছে, আমরা বেশিরভাগ মানুষ উপলব্ধিও করতে পারছি না, অথচ এই একটা রমাদান আমার গোটা জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। আপনারা জানেন জান্নাতের একটা স্পেশাল গেট আছে, নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক গেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রোজাদারদেরকে প্রবেশ করার সুযোগ দিবেন, যারা রমাদান ইবাদত বন্দেগী করেছে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থেকেছে, তাকওয়ার জীবন অবলম্বন করেছে। আল্লাহ তাদের মর্যাদা দিবেন ওই স্পেশাল গেট দিয়ে প্রবেশ করে। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত লাভের জন্য পরিবারের সদস্যদেরকে নিয়ে বসেন যে আমাদের এবারের রমাদানে আমরা ইবাদত করব। আমাদের গত রমজানে ইবাদত কেন হয় নাই? কারণ ইফতারিতে আমাদের 10 আইটেম না হইলে হয় না। এবার আমরা আইটেম কমাই, আমরা একটু খাবার পরিমাণ কমাই, যেই খাবার খেতে আমাদের ঝামেলা হইতো আমরা করব না। যদি কোনো মহিলার ইফতারের প্রস্তুতি ইবাদত না হয়, সাহারির সময় তার ঝামেলা তৈরি হয়, তাহলে এগুলো আগে ভাগে প্ল্যান করতে হবে কিভাবে কমানো যায় ঝামেলাগুলো। হয় পরে করব, নয় আগে করব, নয় পরিবারের সদস্যদের সাহায্য নিব, নাহলে আইটেম কমাবো, কিভাবে হতে পারে প্ল্যান প্রোগ্রাম করতে হবে। বেড়াবেড়ি, দাওয়াত খাই, ইফতার পার্টি, সাহারি পার্টি, এগুলো করতে গিয়ে আমার ইবাদত হয় নাই, সো আমি এবছর সেগুলো করব না। এজন্য গত বছরের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো থেকে এবার দূরে থাকার চেষ্টা করতে হবে। এটা হলো 7 নম্বর প্রস্তুতি। 8 নম্বর প্রস্তুতি হলো রমজানের যে আমলগুলো আছে, রমজানের ওই যে বললাম 27টা স্পেশাল আমল আছে হাদিসের আলোকে, 27টা। রমজানের সবচেয়ে বড় আমল কি ভাই? রমজান মাসের সবচেয়ে বড় আমল কোনটা? সবচেয়ে বড় আমল হলো রোজা রাখা। রোজা রাখার চেয়ে বড় কোনো আমল আছে? রমজানের দ্বিতীয় আমল হলো রাতে তারাবি পড়া, তৃতীয় আমল হলো কোরআনে কারীমের তেলাওয়াত করা, আল্লাহর কাছে দোয়া করা আরেকটা আমল, উমরার তৌফিক থাকলে উমরা করা আরেকটা আমল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে প্রচুর মিসওয়াক করতেন, সেটা আরেকটা আমল, শেষ দশকে ইতিকাফ করা সেটা আরেকটা আমল, শেষ দশকের বেজর রাতগুলোতে ইবাদতের চেষ্টা করা সেটা আরেকটা আমল, লাইলাতুল কদর পাওয়ার চেষ্টা করা আরেকটা আমল, লাইলাতুল কদর পেয়ে গেলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী পড়া আরেকটা আমল। এই রকম 27টি আমল স্পেশাল আছে রমাদানের জন্য, যেগুলো কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। তাহলে সেই আমলগুলোকে এখন থেকে টুকটাক শুরু করার চেষ্টা করা। একটু নফল রোজা রাখেন, তাহলে রমজানে যে রোজা রাখবেন ওটা সহজ হবে। এখন থেকে রোজা রাখার অভ্যাস করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে বিশেষ রোজা রাখতেন, আপনি এখন থেকে দান সাদাকার অভ্যাস শুরু করে দেন, প্ল্যান পরিকল্পনা শুরু করে দেন। এইটা হবে রমজানের প্রস্তুতি, যে রমজানে যে আমলগুলো করবেন এখন থেকে সেগুলো শুরু করে দেন। ওই যে বললাম দান ও গায়ে প্রস্তুতি গ্রহণ করা হবে এবং দেখবেন আপনার রমাদানে অনেক অর্জন করার সুযোগ আপনি লাভ করেছেন। তাহলে 9 নম্বর প্রস্তুতি হলো চার্ট করা, শিডিউল করে ফেলা, পুরো রমজান মাস কিভাবে কাটাবেন তার সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত একেবারে পুরো শিডিউল। 10 নম্বর হলো শাবান মাসের শেষ দিনে 29শে শাবান পশ্চিম আকাশে চাঁদ দেখবেন, এটাও রমজানের প্রস্তুতির অংশ। আমরা আমাদের ছোটবেলায় গ্রামে চাঁদ দেখেছি, এখন মানুষ চাঁদ দেখে না, দেখে চাঁদ আকাশে দেখে না, চাঁদ এখন মোবাইলে খোঁজে। কোথায় খোঁজে? মাগরিবের পরে মোবাইল হাতানো শুরু করে দেয়, এই রমজানের চাঁদ দেখা গেছে, ঈদের চাঁদ দেখা গেছে কিনা, চাঁদ দেখা কমিটি কি বলছে, ফেসবুকে নিউজ আসছে কিনা দেখো। চাঁদ তালাশ করার কথা আকাশে, সেখানে চাঁদ তালাশ করে আমরা কোথায়? মোবাইলে। চাঁদ দেখা কমিটি যে চাঁদ দেখার ঘোষণা দিবে, তাদের কাছে তো আসমান থেকে ফেরেশতা নাজিল হবে না যে ওইটা শুনে তারা ঘোষণা দিবে। আমরা সারা দেশ থেকে দেখলে, তাদেরকে নিউজ দিলে তারপর না তারা সেই নিউজের ভিত্তিতে ঘোষণা দিবে। তো আমরাই যদি সবাই চাঁদ দেখা বন্ধ করে দেই, তাহলে তারা কিভাবে ঘোষণা দিবে? এই জন্য দেখবেন চাঁদ দেখা কমিটি বেচারারা ঘোষণা দিতে দিতে কোনো বছর রাত 10টা 11টা 12টা বাজায় দেয়। সাদে বাজায়, কারণ আমরা তো তাদেরকে সাহায্য করি না। মনে রাখবেন
রমজানের চাঁদ অন্য যে কোনো আরবি হিজরি মাসের চাঁদ যদি আপনি খোঁজেন পশ্চিম আকাশে, দেখেন আর না দেখেন, আপনি একটু তালাশ করেন, চেষ্টা করেন, যদি চাঁদ দেখার চেষ্টা করেন তাহলে আপনি চেষ্টা করার কারণে সওয়াব পাবেন, সুন্নাত একটা জিন্দা করার সওয়াব পাবেন। আর চাঁদ যদি দেখতে পান তাহলে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে চাঁদ, হে আল্লাহ, আমি তোমার কাছে এই চাঁদ, এই চাঁদের মাসটা, এই মাসটা আমি বরকতময় মাস হিসাবে তোমার কাছে চাই, ঈমানের সাথে যেন থাকতে পারি, শান্তি নিরাপত্তার সাথে থাকতে পারি, ইসলামের সাথে থাকতে পারি। এরপর চাঁদকে লক্ষ্য করে বলা, হে চাঁদ, তোমার এবং আমার সৃষ্টিকর্তা এক আল্লাহ, তোমারও রব আল্লাহ, আমারও সৃষ্টিকর্তা আল্লাহ। তো এই দোয়া পড়া সুন্নাত। যদি চাঁদ দেখতে পান দোয়া পড়বেন, আর না দেখতে পারলে চেষ্টাটা করবেন, তাও সওয়াব পাবেন। এই জন্য শাবানের 29 তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো তো ইনশাআল্লাহ। এগুলো এখন বিদায় হয়ে গেছে, চাঁদ তালাশ করা। চাঁদ তালাশ করা একটা বিলুপ্ত সুন্নাহ। এই সুন্নাহ জিন্দা করার চেষ্টা করবেন, রাস্তা বের হয়ে পশ্চিম আকাশে তাকাবেন, তাহলে এটা হবে রমজানের প্রস্তুতির একটি বিষয়। 10 নম্বর প্রস্তুতি হলো শাবান মাসে চাঁদ দেখা। আর 11 নম্বর এবং সর্বশেষ প্রস্তুতি হলো আল্লাহর কাছে ইবাদতের জন্য দোয়া করতে হয়। আমাদের পরিকল্পনা আমরা করতে পারি, কিন্তু তৌফিক তো আসলে আল্লাহ দিবেন। এই জন্য আমার পরিকল্পনাগুলো করে আমি বলবো, আল্লাহ, আমি চাটও তৈরি করেছি, রমজানে মাসালা জানার জন্য বইও কিনেছি, আমি কোরআনও তো রেডি করেছি, তেলাওয়াতও শুরু করে দিয়েছি, টুকটাক নফল রোজা রেখে আমার প্রস্তুতিও শুরু করে দিয়েছি। আমি আমার জায়গা থেকে যা করতে পারার আমি করছি। মাবুদ, এবারের রমজানটাতে তুমি আমার একটু ইবাদত করার তৌফিক দিও। ভাইরা আমার, আপনারা অনেকেই অনেক স্বাদ জীবনে আস্বাদন করেছেন, আড্ডা মেরে বন্ধু বান্ধবের সাথে একান্তে কাটিয়ে বিভিন্ন রকমের কাজ করে মজা অনেক লুটেছেন। আল্লাহর শপথ, রমজানটাতে যদি আপনি ইবাদত করে কাটাতে পারেন, রাতভর একটু চোখের পানি ফেলে তাহাজ্জুদের সময় সাহারি খাওয়ার পর 10টা মিনিটে যদি একটু কাঁদতে পারেন, আল্লাহর কাছে মাপ চাইতে পারেন, আপনার কাছে পৃথিবীর যে কোনো কিছু তৃপ্তির চাইতে অনেক বেশি তৃপ্তিদায়ক হবে এই আল্লাহর কাছে একান্ত মুহূর্তে কান্নাকাটি করা, দোয়া করা, ইবাদত করা, ইস্তেগফার করা, আমলে মশগুল থাকা। আপনি সেই জিনিসটা করার পরিকল্পনা এই বছর রমাদানে নেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ, আমি আমার চেষ্টা যা নেওয়ার, প্রস্তুতি যা নেওয়ার আমি নিয়েছি, চেষ্টা করেছি, মাবুদ তুমি এবার আমাকে তৌফিক দিও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। ও আল্লাহ, তোমার কাছে আমি সাহায্য চাই যেন তোমার সুন্দর করে ইবাদত করতে পারি, যেন তোমার স্মরণ আমি সুন্দর মতো করতে পারি, হ্যাঁ, তোমার কৃতজ্ঞতা শুকরিয়া যেন আদায় করতে পারি, সেই তৌফিক তুমি দাও। আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়। এজন্য ভাইরা, রমাদানের সর্বশেষ এবং 11তম প্রস্তুতি বলেছি, আল্লাহর কাছে দোয়া চেয়ে নিতে হবে যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদানের এই সবগুলো প্রস্তুতি যথাযথভাবে করে আসন্ন রমাদানকে আমাদের জীবনে এক ব্যতিক্রমী রমাদান, সার্থক রমাদান, সফল রমাদান, তৃপ্তিদায়ক রমাদান এবং জান্নাত কামানো রমাদান, মাগফিরাত লাভ করা রমাদান হিসাবে কাটাবার তৌফিক নসিব করো। খুব দোয়া করব দিল থেকে ভাই, খুব দোয়া করব, খুব চোখের পানি ফেলবো যে আল্লাহ, রমাদানে যদি ক্ষমা না পাই তাহলে তোমার ফেরেশতার বদদোয়া, তোমার নবীর বদদোয়ার ভাগীদার হইতে হবে। এর চেয়ে বড় হতভাগা আর কেউ নেই যে রমজান পাওয়ার পরও ক্ষমা পায় নাই, রমজান পাওয়ার পরও 5 ওয়াক্ত নামাজ ধরতে পারে নাই, রমজান পাওয়ার পরও কোরআন ধরতে পারে নাই, রমজান পাওয়ার পরও তার জীবনে পরিবর্তন হয় নাই, তাকওয়া শুরু করতে পারে নাই। এর চাইতে হতভাগা, এর চাইতে কপাল পড়া আল্লাহর জমিনে আরেকটা নেই। ভাইরা আমার, সেজন্য এবারের রমাদানটাকে আমরা একটু নড়ে চড়ে বসে ভিন্নভাবে কাটাবার চেষ্টা করি। আল্লাহ, হে আরশে আজিমের মালিক, আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা চেষ্টা করব না ইনশাআল্লাহ ভাই, রমাদানকে সুন্দরভাবে কাটাবার জন্য এখন থেকে প্রস্তুতি নিব না ইনশাআল্লাহ? আমি এক নজরে আবারও আপনাদেরকে এই 11টা প্রস্তুতির কথা বলে দিচ্ছি। সর্বপ্রথম প্রস্তুতি হলো, রমাদানে যেন আমি ইবাদতের তৌফিক আল্লাহর কাছ থেকে পাই, রহমত যেন পাই, সেজন্য আমার পেছনের গুনাহগুলো থেকে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিব। রমজানের প্রস্তুতির অংশ হিসাবে আগের গুলো মাপ চাই নিব, আল্লাহ আমাকে মাফ করে দাও। বেশি বেশি ইস্তেগফার পড়বো, সাইয়্যিদুল ইস্তেগফার পড়তে পারি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত। আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, যতটুকু পেরেছি আল্লাহ আপনার সাথে কৃত অঙ্গীকার আর ওয়াদাকে রক্ষা করার চেষ্টা করেছি।
আউযু বিকা মিন শাররি মা সানাত। আল্লাহ, আমি যে সমস্ত অপকর্ম নিজে করেছি আমি আপনার কাছে পানা চাই সেগুলোর ক্ষতি থেকে, এগুলোর কারণে যেন আমি বঞ্চিত না থাকি, রমাদানে কপাল পোড়াদের কাতারে যেন শামিল না হই, আমি যেন তৌফিক পাই। আউযু বিকা মিন শাররি মা সানাত। আবু লাকা বিনিআমাতিকা আলাই। আল্লাহ, যত নিয়ামত আপনি দিয়েছেন আমি স্বীকার করি। ওয়া আবু লাকা বিযামবি। আমি যত পাপাচার করেছি মাবুদ আমি স্বীকার করি। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। ও মালিক, আপনি ছাড়া আর কেউ পাপাচার মাফ করতে পারে না, ইখতিয়ার কারণ নাই, আপনি একটু মাফ করে দেন। আল্লাহর কাছে মাফ চাইবো, মাফ চেয়ে রমজানের জন্য প্রস্তুতি নিব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 2, রমজানের ফাজাইল মাসাইল, মাহাত্ম্য, মর্যাদা, মাসলা মাসাইল এগুলো জানার জন্য এখন থেকে সেরকম বই পুস্তক কিনে পড়া শুরু করে দিব, ওইরকম আলোচনা শোনা শুরু করে দিব, জ্ঞান অর্জন করা শুরু করো রমজান সংক্রান্ত। এটা দ্বিতীয় প্রস্তুতি। 3 নম্বর হলো আল্লাহর কাছে এইবারের রমজানে আমি মাগফিরাত এবং নাজাত পেতে চাই, ক্ষমা পেতে চাই, আল্লাহর রহমত পেতে চাই। এই জন্য দৃঢ় প্রতিজ্ঞা করব যে এবার আমি কিছু একটা করবো ইনশাআল্লাহ, এবং এটা সারাক্ষণ নিজেকে জল্পনা কল্পনা করতে থাকা, প্রস্তুত করতে থাকা মানসিক ভাবে। নাম্বার 4 নম্বর প্রস্তুতি হলো আগের বছরের কোন রোজা ভাঙতি থাকলে সেগুলো আদায় করে ফেলা। 5 নম্বর প্রস্তুতি হলো নিজের অন্তরকে শিরক এবং হিংসা, বিদ্বেষ, শত্রুতা এগুলো থেকে পরিচ্ছন্ন করা। কারো প্রতি দুঃখ আছে, হিংসা আছে, দুঃখটা হিংসার লেভেলে চলে গেছে, তো আপনি সেই হিংসাটা দূর করে ফেলান, সবাইকে মাফ করে দেন, ফ্রেশ হয়ে যান, কারণ রমজান আসছে। সাধারণ ক্ষমা ঘোষণা যখন করা হবে তখন কিন্তু কপাল পোড়ারা, হিংসুকরা পাবে না মাফ। এই জন্য কারোর প্রতি হিংসা রাখেন না, কারোর অকল্যাণ চায়েন না, সবার কল্যাণ কামনা করেন, মনটাকে উদার করে দেন, বড় করে দেন, এতে আপনি সুস্থ থাকতে পারবেন। আর শিরক থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ রমজানের সাধারণ ক্ষমার মধ্যে পড়বেন। এটা রমজানের প্রস্তুতির অংশ যে শিরক এবং হিংসা থেকে নিজেকে পরিচ্ছন্ন করলেন। 5 নম্বর প্রস্তুতি। 6 নম্বর প্রস্তুতি হলো সোশ্যাল মিডিয়া, ফেসবুক ইত্যাদি নেশা এবং স্মার্টফোন পারলে গলা চিপে বন্ধ করে ফেলান। 1 মাসের জন্য বাটন ফোনে চলে যান অন্তত, এবং আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলান। একটু হিম্মত করেন, সৎ সাহস করেন, মরে যাবেন না। একটু কষ্ট হবে, এতটুকু কষ্ট যদি না করেন কোন মুখে আল্লাহর কাছে আপনি জান্নাতের দাবি করবেন? একটু সোশ্যাল মিডিয়াকে 1 মাসের জন্য নিয়ন্ত্রণ করার যদি নিয়ত করতে না পারেন, আল্লাহর কাছে কোন মুখে জান্নাতের আশা করবেন, দাবি করবেন? এই জন্য 6 নম্বর প্রস্তুতি হলো যেই বিষয়গুলো আমার ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করে, অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া ইত্যাদি, এগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলা। 7 নম্বর হলো গত বছর রমজানে বা তার আগের বছরগুলোতে রমজানে আমার ইবাদতে যেসব বাধা ছিল, যাদের কারণে সমস্যা হয়েছে, ওই বন্ধুই আমার বন্ধুত্বের তালিকা থেকে বাদ দিয়ে ফেলতে হবে, ওই সার্কেল আমি ছেড়ে দিতে হবে, ওই আড্ডা আমার ছেড়ে দিতে হবে, ওই কাজ আমার ছেড়ে দিতে হবে, যেই কাজের কারণে আমার রমজানে ইবাদত হয় না ওই কাজে আমি করব না। 1 মাসের জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। এটা রমজানের প্রস্তুতি, এখন থেকে প্ল্যান করে এগুলো বাদ দিতে হবে। এবং 8 নম্বর হলো যে রমজানের যে আমলগুলো আছে সেগুলো এখন থেকে একটু একটু করে শুরু করা। কোরআন তেলাওয়াত এখন থেকে শুরু করে দেন, রোজা এখন থেকে, নফল রোজা শুরু করে দেন, এখন থেকে তাসবিহ তেলাওয়াত শুরু করে দেন, এখন থেকে দোয়া দুরূদ শুরু করে দেন, তাহলে রমজানে বেশি করে করতে পারবেন। আর যদি তখন করবেন বসে থাকেন, করা আর হবে না। 9 নম্বর প্রস্তুতি হলো যে রমজানে সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে সময় কাটাবেন, এটার জন্য এখন থেকে রুটিন তৈরি করে ফেলান, রুটিন, এবং সেই রুটিনটা টাঙায় ফেলান, এই রুটিন অনুযায়ী চলবো, এখন থেকে প্ল্যান করে ফেলান। 10 নম্বর হলো শাবানের শেষ দিন 29শে শাবান পশ্চিম আকাশে একটু চাঁদ তালাশ করেন, দেখেন কিনা, রমজানের প্রস্তুতির অংশ হিসাবে।